আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশেষ করে বাংলাদেশে এয়ারপোর্টে যে প্রবাসীকে লাঞ্ছনা করা হয়েছে এবং কি রক্তাক্ত করা হয়েছে, সেই ভিডিওটা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিশ্বের সব প্রান্তের মানুষই দেখছে। 2024-এ যখন বিশেষ করে ছাত্রদের এই আন্দোলন হয়, আর সেই আন্দোলনে কিন্তু এই প্রবাসীদের সব থেকে বড় ভূমিকা ছিল। তো সেইখানে কিন্তু এই প্রবাসীরা কিন্তু বলছিল যে তোমরা যদি এই আন্দোলনে সফল হও, তাহলে দেশের যে বাদবাকি যে অর্থনৈতিক যে খাতটা সেটা আমরা ফিল আপ করে দেব। তো এটা কিন্তু 70% প্রবাসীরা বলছিল, যাদের এই ছাত্রদের মুখোশের আড়ালে কি ছিল সেটা কিন্তু তারা জানতো না। তো এই সেই প্রবাসীরাই এখন তারাই সেই ছাত্র নামের যে কলঙ্কিত নতুন অধ্যায় তৈরি করছে। তাদের যে নতুন নির্বাচিত যে মানে সরকার প্রধানগুলো আছে, তাদের যে মানে বর্তমানে বিচার ব্যবস্থা, আর তার জন্যই কিন্তু আজকে প্রবাসীরা বিশেষ করে আপনার এয়ারপোর্টে লাঞ্ছনা অপমান হচ্ছে। তো লাঞ্ছনা অপমান হচ্ছে, এটা কিন্তু আমরা একসময় বলি যে হয়তো আল্লাহ আমার বিপদ দিচ্ছে, এটা আমার হাতের কামাই। তো আমি মনে করি আজকে প্রবাসীদের এই যে বাংলাদেশি এয়ারপোর্টে যেভাবে অপমান অপদস্থ কিংবা মেরে রক্তাক্ত করা হচ্ছে, এটা একমাত্র মনে হয় যে আমাদের প্রবাসীদের কর্মের ফল। কেননা শেখ হাসিনা সরকার কিন্তু এমন কিছু করে নাই যেখানে কখনোই কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে রক্তাক্ত হতে হয় নাই। হ্যাঁ, লাকি চুরি হয়েছে কিংবা ছিনতাই হয়েছে, কিন্তু কখনো কিন্তু রক্তাক্ত হতে হয় নাই। সো আজকে আমাদের এই যে বিশেষ করে এয়ারপোর্টে রক্তাক্ত কিংবা যে কিছুই দেখতেছেন, এগুলা কিন্তু আমাদের কর্মের ফল। তো এখনো সময় আছে, প্রবাসীরা আপনার রেমিটেন্স শাটডাউন দেন, ইনশাল্লাহ দেখবেন যে ইউনিশ সরকার না, ইউনিশ সরকারের পিছনে যারা আছে তারাও এই দেশ থেকেই বিতাড়িত হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আপনিই পারবেন আপনার এয়ারপোর্টের পরিবেশ ঘুরিয়ে আনতে, এটা আপনার ভিতরেই। আমি বলবো সকল প্রবাসীকে এখনই এর বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিক। আর সেই কঠোর ব্যবস্থাটা হোক রেমিটেন্স বন্ধ করা, যেটা বন্ধ করলে বাংলাদেশের আমলা থেকে চামচা সবাই সোজা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন।